إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى خلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السابحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে উপস্থিত করেছেন সশরীরে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল-কুরআন দাওয়ালে কোরআন আমি আজকের জুমাতে সূরা আল-আওয়াল 112 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী আলোচনা করছেন এবং এই আয়াতে মুমিনদের কি কি গুণাবলী হওয়া দরকার একটা মুমিন মানুষ। এখানে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে 7টি গুণাবলী নিয়ে আসছেন। আর এই 7টি গুণাবলী আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা বিষয় যেহেতু কথা বলার দরকার সামনে আমাদের ঈদুল আযহা কুরবানির ঈদ আসছে। এ সম্পর্কে আপনাদের সামনে আরো
2-3টি জমাত থাকতে আপনাদের ইমাম সাহেব আপনাদের পর্যাপ্ত আলোচনা করবেন। আমিও শেষে একটি উঁচু ঘরে দেব, এই উঁচুতে আপনাদের কুরবানি সকল মাসলা মাসাইল ইনশাআল্লাহ হল হয়ে যাবে। আপনাদের আশা করি কোনো থাকবে না। আগের জামানা মানুষ তখন কুরবানিতে বিভিন্ন প্রবলেম ছিল, পশুপাখি কম ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, আল্লাহ অফুরন্ত নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যেহেতু এই পৃথিবীতে কেউ যদি দাবি করে আমি মুমিন, আমি ভালো মানুষ, কিন্তু জীবনে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, ইসলামী কোন কাজকর্ম করে না, সে যদি দাবি করে আমি একজন ভালো মানুষ, আসলে কি সে ভালো মানুষ না শয়তান? সে শয়তান। সে চুরি করে না, ডাকাতি করে না, কারো আত্মসাৎ করে না, ধন সম্পদ কোনো কিছুই করে না, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে না। এই মানুষটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষটি হলো শয়তান। এটা হচ্ছে নিকৃষ্ট শয়তান। কি শয়তান? ঠান্ডা মাথার শয়তান। কি শয়তান? ঠান্ডা মাথার শয়তান। কোন মানুষ যখন শয়তান কোন ব্যক্তিকে পরাস্ত করে, সে কখনোই মুমিনের ভিতরে যায় না। সে একজন ভালো মানুষ বলা যেতে পারে, মানুষ সমাজে এতটুকু বলা যেতে পারে, কিন্তু আল্লাহ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে তরিকা, যে মিকদার দিয়েছেন, সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো মানুষ বলে গণ্য হবে না। ভালো মানুষের জন্য আল্লাহ পাক বলছেন একটা মুমিন মানুষের জন্য 7টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 7টি গুণ থাকতে হবে। মুমিন এই ব্যক্তি হবে মুমিন। সূরা তাওবা আল্লাহ বলছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন নার-রাকিউন আল-আমিরুন বিল-মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন মুত্তাকি তো হলেন ওই ব্যক্তি যে আত্মাইবুন, আত্মাউবত মাথা থেকে আসবে। আত্মাইবুন অর্থাৎ মুমিন ওই ব্যক্তি যে গুনাহ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকাল সন্ধ্যা নামাজ পড়ে ক্ষমা চাবে। আল্লাহ আর সারা রাত্রির ভিতরে এই গুনাহটা আমার হয়ে গেছে, সকলে ফজরের নামাজের পরে মাফ চাবে। সারা দিনে যদি কোনো গুনাহ হয়ে যায়, মাগরিবের নামাজের পর অথবা ইশার নামাজের পর আল্লাহর কাছে তওবা করবে, আয় আল্লাহ আর চলার পথে আমার অজান্তেই ইচ্ছায় অনিচ্ছায় এই কাজগুলি হয়ে গেছে, রব্বুল আলামিন আমাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি যে হবে সে তওবাকারী হবে। কি কারী হবে? তওবা। আমরা তওবা বুঝি তো নাকি? তওবা আল্লাহর কাছে তওবা করা। যদি এই দোয়াটা মাইকে ভালো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবার জন্য আমরা না পারি আস্তাগফিরুল্লাহ বলতে পারি, এতটুকু বলবো। যদি এতটুকু না পারি তো এতটুকু বাংলা ভাষায় আমরা বলবো আল্লাহ আপনার কাছে মাফ চাই, এই গুনাহগুলি আজকে দিনের ভেতরে আমার হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, এই অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে আমি কি হয়ে যাব? জাহান্নামে হয়ে যাব। এইভাবে রব্বুল আলামিনের কাছে কি করতে হবে? তওবা করতে হবে। এরপর যারা আবিদুন আল-হামিদুন, যারা মুমিন হবে তারা তওবাকারী হবে, তারা আবিদ হবে, ওয়াল হামিদুন তারা প্রশংসাকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে। তারা সব সময় আল্লাহ আমাকে এতটুকু আজকের আয় রোজগার দিয়েছেন, এই হালাল ক্ষমতা এতটুকু, মানুষ তো প্রশংসা কোন ক্ষেত্রে করে? বিশেষ করে উপার্জনের ক্ষেত্রে এটা বেশি
আমার আজকে সারাদিন এতটুকু আয় হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা। এবং প্রশংসা সর্বক্ষেত্রে, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত করলাম, এই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা অসংখ্য সুবহান ক্ষেত্রে বলতে ইসাববিহু লিল্লাহি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বিভিন্ন ভাবে বলতে যে তোমরা ইসাববিহু লিল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার প্রশংসা করে, বুকরাতা ওয়া আশিয়া, অর্থাৎ সকাল সন্ধ্যায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের কি করতে হবে? আলহামিদুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আমাদের প্রশংসা হবে সর্বক্ষেত্রে। আমাদেরকে আল্লাহ তাআলা তিনটে ছেলে সন্তান দিয়েছেন, সেই ক্ষেত্রে প্রশংসা। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, ছেলে সন্তান। আল্লাহ শুকরিয়া, আমাকে তিনটি বা চারটি পাঁচটা মেয়ে সন্তান দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছেন। কিছুদিন আগে আমি একটি হাদিস পড়তে বা একটা পড়তে যাই হোক, হাদিসের কথা এটা পড়তে আসছে। একটা মানুষকে যখন আল্লাহ তাআলা হামিদুন, প্রশংসা করতে হবে, সর্বক্ষেত্রে প্রশংসা করতে হবে, দাইমান আবাদা, অর্থাৎ অলওয়েজ টাইম দা হাম, অর্থাৎ সব সময় আল্লাহ প্রশংসা করতে হবে। সেই প্রশংসার ক্ষেত্রে বলা হয়েছে, দুনিয়াতে আমার উম্মতের ভিতরে সবচেয়ে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ করে, কারণ আল্লাহ পাক যেই সমস্ত বান্দাদের কি দিয়েছেন, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছে? মেয়ে সন্তান দান করেছে। কি দান করেছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করতেন, হে আল্লাহ, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, সবচেয়ে আল্লাহ কোন ব্যক্তিকে বেশি ভালোবাসেন তোমাদেরকে কি আমি বলে দেব? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ বলছেন, যার একটি মেয়ে হলো তাকে আল্লাহ পাক ভালোবাসেন। এরপরে যদি আবার দ্বিতীয় মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, আল্লাহ তাকে আরো ভালোবাসেন। এরপরে যদি তৃতীয় নম্বর কন্যা সন্তান হয়, আল্লাহ তাকে কেমন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করতেছেন, আহলান সাহলান মারহাবা ওয়েলকাম। আল্লাহ তাকে কেন সে মৃত্যুর জন্য কেন তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়েট করতেছেন, ওই বান্দাকে আমি দ্রুততম জান্নাতে দিতে পারি। এই হচ্ছে কন্যা সন্তানের মর্যাদা। যে আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হলে আল্লাহ প্রশংসা করতো না, জীবন্ত কবর দিত, সেই জামানায় আল্লাহ তাআলা মেয়ে সন্তানদেরকে দিয়ে দেখে কত দামি বানিয়েছে। জান্নাতের সর্দানি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাদের কত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদের কত মর্যাদা এটা বলে প্রশংসা করে শেষ করা হতো না। এজন্য আমাদের যাদের মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, কোনটাতে আল্লাহ প্রশংসা, আল্লাহ যা দিয়েছেন সেটাই প্রশংসা। আমাদের গ্রামে আমার জন্য প্রায় 12 থেকে 15 জনের ছেলে সন্তান হয়, আমার খোঁজ আছে। এরা অনেক বড় কষ্টে আছে। কি আছে? অনেক বড় কষ্টে আছে, ঢাকাতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোন সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। পেছনে প্রশংসা করবো কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করো। এরপর বলছে আস-সাইয়ুন, অর্থাৎ আস-সাইয়ুন এখানে বলছে আস-সাইয়ুন, অর্থাৎ তোমরা রোজা করো। আল্লাহ পাক কি বলছেন? একজন মুমিনের কি হতে হবে? রোজা করতে হবে। প্রথমে কি বলছে? তওবা করতে হবে, তারপরে কি? প্রশংসা করতে হবে, রোজা করতে হবে। কি বলতেছে? আস-সাইয়ুন, অর্থাৎ রমজান মাস আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আপনারা যখন কি করবেন? আপনারা যখন রমজান মাস আসবে তখন রমজানের রোজা করতে বলছেন। আস-সাইয়ুন বলছেন আর-রাকিউন, একজন মুমিনের গুণাবলী কি হবে? 7টি গুণাবলীর ভিতরে এটাও একটি। আর-রাকিউন অর্থাৎ একজন মানুষ, আল্লাহ পাক বলছেন একটি হাদিসে আছে, একজন মানুষ যদি দিনের বেলাতে 5 বার গোসল করে, তাহলে বলতে তার
গায়ে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না? এটা অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ তারা যদি ঠিক মতো পড়ে, আল্লাহ বলছেন তারাও ঠিক নিষ্পাপ বান্দা নেই, প্রতিদিন আল্লাহ পাক তাদেরকে maaf করে দিবে। অর্থাৎ আর রাকিউ অর্থ হচ্ছে নামাজি, অর্থাৎ আর রাকিউ ইরকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারী না সে কি? রুকু তো আমরা নামাজে করি, নামাজে রুকু করি না? আমরা তো নামাজে রুকু করি, অর্থাৎ তোমরা রুকুকারীদের সাথে ইরকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ আদায় করো। কি আদায় করো? 5 ওয়াক্ত নামাজ, খামসা সালাত, তোমরা 5 ওয়াক্ত নামাজ কি করো? আদায় করো। এরপর আল্লাহ পাক বলেন, আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ, একজন মুমিন ব্যক্তির বড় কাজ আছে তা'মুরুনা বিল মারুফ। প্রত্যেকটা মুমিন ব্যক্তির কাজ হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবেন। ওয়াতানহাউনা আনিল মুনকার, এখানে নাহুনা আনিল মুনকার, আর আয়াত আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ পাক বলেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, অর্থাৎ তোমরা যারা দুনিয়াতে যে সকল মানুষগুলি অসৎ কাজ করবে, তোমরা ওই মানুষগুলোকে সৎ কাজের আদেশ দাও। যেসব মানুষ অসৎ কাজ করবে, দুনিয়ার ভিতরে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই ধরনের মানুষকে তোমরা কি করো? সৎ কাজে আদেশ দাও। এই সৎ কাজ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, অর্থাৎ হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কাজের সীমারেখা আছে কিনা নাই? আছে কিনা নাই? আছে। আমার আপনার লাইফ, জীবন কতদিনের কেউ কি বলতে পারবে এতদিন আমি বাঁচবো? এই কথা কোনো মানুষ বলতে পারবে পৃথিবীর? কোনো মানুষ বলতে পারে না। সে যে ধর্মপরি হোক না কেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোন ধর্মের মানুষ যারা বুঝে জ্ঞান আছে, কোন মানুষ নির্দিষ্ট সময় বাঁচতে কিনে কোনো গ্যারান্টি নাই। এই কথাই আল্লাহ পাক, আমি পরের যে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, এই কথাগুলি আল্লাহ পাক বলছেন যে তোমরা হে বান্দা, তোমরা আসমান দেখো, জমিন দেখো, পৃথিবীর সার্বভৌমত্ব যা কিছু দেখো না কেন। কিছুদিন আগে নাসারা দেখছেন, আমেরিকা থেকে তারা চন্দ্রে অভিযানে গিয়েছিলেন, তারা অনেক কিছু দেখেছেন, আপনারা দেখছেন, অনেকে তারা ইউটিউব চালান, অনেক কিছু দেখছেন, এই দেখছেন সেইটা, বিভিন্ন কিছু তারা দেখে আসছেন। তারা দেখছে, তারা দেখে আসছেন এই সৃষ্টি কোনো মানুষের হতে পারে না। এটা কার সৃষ্টি? এটা আল্লাহ পাকের সৃষ্টি। কারণ মানুষের সৃষ্টি সীমারেখা আছে, আপনারা দেখে তারা গিয়েছে, তারা কিন্তু সরাসরি সেখানে কি নামতে পেরেছে? পারে না, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা নামছে। কিন্তু আল্লাহ পাক এই যে আমাদের জন্য জমিন দিয়েছেন, আমরা নির্দ্বিধায় চলাফেরা করতেছি। আল্লাহ ওই জায়গায় যার জন্য তাদের একটা সীমারেখা তৈরি করা লাগছে কিনা? ওখানে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছে, তার সীমান্ত অতিক্রম করে তারা দুনিয়ায় আর কি করতে পারবে না, ফিরে আসতে পারবে না। আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত তোমরা যা কিছু দেখো না কেন, প্রত্যেকটা জিনিসের সীমারেখা আমি আল্লাহ পাক করে দিয়েছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। হে বান্দারা, নিশ্চয় এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো না কেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, সমুদ্র, মাছ, পশু পাখি, যা কিছু দেখো না কেন, সব কিছু আছে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার অধীনস্থ রয়েছে। আমি তার কর্তৃত্ব, আমি প্রভু, আমি আল্লাহ তাআলাই
পরিচালনা করি। এরপরে বলছেন অর্থাৎ আমি জীবন দান করি এবং আমি মৃত্যু ঘটাই। অর্থাৎ আমি জীবন দান করি, আমি কি করি? মৃত্যু ঘটাই। এর জন্য আমি সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন আমি কি করেছি? সীমাবদ্ধ করে দিয়েছে। এরপরে বলছেন ওমা আলাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। অর্থাৎ আমি তোমাদের প্রভু, আমি তোমাদের অভিভাবক। ওয়ালিয়্যিন মানে গার্ডিয়ান, অভিভাবক। ওয়ালিয়্যিন মানে কি? গার্ডিয়ান, অভিভাবক। আল্লাহ পাক বলেন আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের মালিক। তোমাদের যা কিছু চাওয়া তোমরা সব কিছু দুই হাত ধরে আমার কাছে চাইবা। দুই হাত ধরে কি চাইবা? আমার কাছে চাইবা। এই কোরআন দা হলি কোরআন, এই কোরআন যেহেতু সত্য, পৃথিবীর কোন বিজ্ঞানী এখন পর্যন্ত যেহেতু একে মিথ্যা প্রমাণিত করতে পারে না, তাহলে এই আল কোরআনের বাণী সত্য। আল্লাহ পাক বলছেন তোমাদের সমস্ত প্রয়োজন, তোমাদের যা কিছু প্রয়োজন, সাংসারিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অসুস্থতায় যা কিছু আছে না কেন, তোমরা কি করবে? আল্লাহ তাআলার কাছে বলবে। কার কাছে? আমি ওলি আমি তোমাদেরকে কি করি? সাহায্য করব সর্বক্ষেত্রে। নাসির অর্থাৎ সাহায্যকারী। আমি তোমাদের কি হব? সাহায্যকারী হব। তোমরা যদি এই কাজগুলো করো। 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি তারাই হচ্ছে সফলকাম। সবচেয়ে ওই সমস্ত ব্যক্তিরাই সফল তারা মুমিন। আমি যে 7টি গুণ বললাম, তাই গুণরা এই কাজগুলো যারা করে তারা দুনিয়ার মুমিন। আর আল্লাহ পাক বলেন রাজত্ব আমার পৃথিবীর, আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের সাহায্যকারী। তাই যা কিছু চাওয়া তোমরা আমার কাছে চাইবা। যা কিছু চাওয়া তোমরা কি চাইবা? আমার কিছু চাইবা। সর্বশেষ যেহেতু সামনে আমাদের কুরবানির ঈদ, কুরবানিদের সংক্ষিপ্ত একটি মাসালাটা হচ্ছে যে কুরবানির ছাগলের বয়সটা 1 বছর হতে হয়। জানেন তো নাকি? সর্বনিম্ন 1 বছর। আর দুম্বা বা ভেড়া এটা 8 মাস, 7 মাস বা 9 মাস হলে যদি 1 বছর দেখতে হয়, হুষ্ট হয়, এটার জন্য কুরবানি দেওয়া যাবে দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে। আর গরু বা ছাগল, এটা গরু 2 বছর হতে হয়। তাহলে আপনারা বর্তমান যুগে আপনারা বলা হয়েছে যে কুরবানির জন্য সবচাইতে ভালো যেটা, অসুস্থ নাই, রোগ মুক্ত, আপনারা যখন দেখলে চিনতে পারেন এই ধরনের কুরবানি তোমরা দেবে। যদি বর্তমান জামাতে সহজ কোন কুরবানির পশুর যদি আপনাদের সামান্য কোনো যদি কি হয়ে যায়, কেটে যায়, কান কাটতে পারে না, চোখ বন্ধ হয়, এই কুরবানি ছাগলটা সহজ বুদ্ধি বেঁচে ওই পরিমাণ টাকাতে দেখবেন আপনার কুরবানি ছাগল পাবেন। 1 বছর হলে হবে। মোটা হতে হবে, চিকন হতে হবে, এমন কিছু না। আপনাদের সুন্দর 1 বছর হতে হবে। আপনার সাধ্য অনুযায়ী